একটা কাঠের টুকরার মধ্যে হেলান দিয়ে খুতবা তেলাওয়াত করতেন। তখন মিম্বার তৈরি হয় নাই, আর মিম্বার তৈরি করে দিলেন। ওই কাঠের টুকরাটা সরাইয়া রাখলেন। ওই মেম্বার বুঝতেন তো আপনারা, মসজিদে মিহরাব আমার ভাইয়ের যেই জায়গায় খুতবা তেলাওয়াত করা হয়, ওই মিম্বারের মধ্যে দাঁড়ায় খুতবা তেলাওয়াত শুরু করে দিলেন। ওই যে কাঠের টুকরাটা গুনগুন গুনগুন সুরে করুণ সুরে কান্না করতেছে। সাহাবা আজমাইন মসজিদের ভিতরে কে কান্না করে, কোথার থেকে কান্নার শব্দ আসে, একজন আরেকজনের দিকে তাকায় দেখি কে কান্দে, কিন্তু দেখে কেউ কান্দে না। কিন্তু কান্নার শব্দ কোথার থেকে আসে, তারা আশ্চর্য হয়ে গেলেন। এমন সময় আমার ভাইরা নামাজ যখন শেষ হয়ে গেল, সকলে চলে যাবে, কেউ চলে যায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথার থেকে করুণ সুরে কান্নার শব্দ আসে, আমরা তো দেখতেছি না, আমাদের ভিতরে তো কেউ কান্দে না। আমার নবীজি দর দর করে চোখের পানি সারিয়া দিয়া ডাক দিয়া প্রশ্নের উত্তর দেয়, সাহাবীরা তোমরা তো দেখো না, তোমরা তো জানো না, ওই যে একটা কাঠের টুকরা, ওটার নাম হলো উসনুনে হান্নান, ওই কাঠের টুকরা কান্দে আর কয়, আল্লাহ আমার ভাগ্য চলে গেছে, আর কোনদিন রাহমাতুল লিল আলামিন নবদ দিয়া তিনি আর খুতবা তেলাওয়াত করবেন না। আমি নবীজির গায়ে আমি তো আর ছোঁয়া লাগাইতে পারবো না, সহমতে থাকতে পারবো না। এটা বলে বলে আল্লাহ দরবারে কাঁদতেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই কাঠের টুকরাকে আল্লাহ কান্নাটা পছন্দ করে, ওর জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন সত্যবাদী, তিনি হলেন সাদিক মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন সত্যবাদী সাদিক মানুষের সাথী হয়ে যদি থাকতে পারো, তুমিও সত্যবাদী সাদিক মানুষ হয়ে যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় বেলায়েতের যুগে আল্লাহর নবী তো নাই, পয়গম্বর নাই, রাসালাতের যুগ বন্ধ হয়ে গেছে, নবুয়তের যুগ বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত বেলায়েতের যুগ চালু থাকবে, কথা ঠিক কিনা? এই বেলায়েতের যুগে হক্কানি আল্লাহর ওলি যারা, তারা হলো নায়েবে রাসূল, নায়েবে নবী। এমন মানুষের সহবতে মহব্বতে যারা থাকবে, তারা যেন ইয়াকিন করে নেয়, তারা যেন নবীর সহবতে মহব্বতেই থাকলো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়ে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনান ওয়ালা দিরহামা। আল্লাহ পয়গম্বর বলেন, নিশ্চয় উলামায়ে কেরাম যারা, আল্লাহর ওলি যারা, তারা হলো নবী পয়গম্বরদের ওয়ারিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই? বলছে না? প্রমাণ আছে? কেউ বলতে পারবে না? কোনদিন নবী কারো গাছের কোন ফুল তুলে নাই, তুলছিল? কোন ফল তুলে নাই, কোন ফুল তুলে নাই। আমার নবীজি কাউকে গালি দেয় নাই, কোন মানুষকে কটাক্ষ করে কথা বলে নাই, বরং নিজে কষ্ট সহ্য করছে, তার উম্মতকে কষ্ট দেয় নাই। সব সময় আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদছে, কথা ঠিক কিনা? ধরে কর। আমার নবীজি মেরাজে যাইয়া জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহর আরশ করছিল, কোন সবকিছু, আউদে কাউসার সব কিছু দেখাইছে আমার নবীকে। আমার আল্লাহ ডাক, দেখো বন্ধু রে, তোরে আমি বুঝতে দেখেছি, তুই আমার বন্ধু। আরে বন্ধু, বন্ধুর বাড়িতে আসছো, তুমি কি বেজার হয়ে যাও না খুশি? আমার নবীজি ডাক দেয় বলে, আল্লাহ আমার সব কিছু দেখাইলা, হাউজে কাউসারটা আমার কাছে দিলা, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা বাটটা আমার কাছে দিবা। এক পেয়ালা যদি কোনো উম্মতকে খাওয়ায় দেওয়া হয়, 40-50 হাজার বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু পাইলাম, কিন্তু আমার গুনাহগার এতিম উম্মতেরা তো আপনারে পাইলো না, দেখলো না। এই জন্য আমি নবীজি বেজার হইয়া যাই।
আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধু বেজার হয়েন না, আমার বান্দাদের সাথে বান্দিদের সাথে দৈনিক 5 বার সালাতের মধ্যে নামাজের মধ্যে আমি আল্লাহ দিদার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ি, নামাজে দিদার হয় না? দিদার হয় না। দিদারের নামাজ আমার আপনার শিখার দরকার আছে না নাই? হুজুরি দিলে নামাজ পড়তে হবে, হুজুরি কলবে নামাজ পড়তে হবে। আমার ভাইরা, তরিকত, হকিকত, মারিফত, আল্লাহর কুদরতি পাক দেখে দেখে নামাজ পড়বে রে। ওইটা হাসিল করতে চাইলে যে হাসিল করছে এমন মানুষের কাছে যাইয়ে শিখতে হবে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী ও রাহমাতাল লিল আলামিন কোনদিন মিথ্যা কথা বলে নাই। মিথ্যার আসর পর্যন্ত তার ভিতরে নাই। যা কিছু বলছে আমার আল্লাহ যা বলাইছে নবুয়তের জবান দিয়া, নবুয়তের ঠোঁট দিয়া তিনি তাই বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। ওহীর মাধ্যমে যা বলাইছে নবুয়তের জবান দিয়া, নবুয়তের ঠোঁট দিয়া তিনি তাই বলছে। একটা কথাও তিনি মিথ্যা বলে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির। আমার আল্লাহ কয়, আমার বন্ধু যদি নিজের মন গড়া কোনো কথা বলতো, আমার কুদরতি হাত দ্বারা বন্ধুর কণ্ঠনালীর মধ্যে ঠাসা মেরে ধরতাম। ওতে বোঝা গেল আমার বন্ধু আমার হুকুম ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ যা বলাই তিনি তাই বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমার আপনার জন্য মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদতেছে, হাসরের ময়দানেও কাঁদবে। দুনিয়াতে এসে আরামে ঘুমাই নাই, পেট ভরে খানা খাই নাই, পেটের মধ্যে পাথর বাড়ছে। কার জন্য বলেন তো দেখি? আমাদের জন্য। সেই নবীকে পাইতেই হবে। কেমনে পাবেন? নবীজি বলছেন, আমাকে যদি পাইতে চাও হক্কানি আল্লাহর ওলিদেরকে পাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী নবুয়তি পাওয়ার পরেই যে মানুষদের সাথে ভালো আচরণ করছে না, না, নবীজি ছোটবেলা থেকেই মানুষদেরকে ভালোবাসতেন। মানুষ তাকে আল আমিন হিসাবে দেখতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দিলটা মনটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি মহান মাবুদকে দেখাইতে হবে। এই মাহফিলটার মধ্যে আসছেন, জানি না কার জানি মা নাই, কার যেন বাবা নাই। কত মা হারা বাবা হারা এতিম সন্তান নাই, জায়গায় হাত বাড়াইছেন, এই জায়গায় বসে আছেন আমি জানি না। আমার ভাইরা, আমার নবীজিও তো দুনিয়ার জমিনে এসে বাবাকে দেখে দেখছিল না। আমার ভাইয়েরা রে, নবীজি বলছেন, আমি দুনিয়াতে এসে বাবার চেহারা দেখতে পারি নাই। মাত্র 6 বছর বয়সেই আমার গর্ভে ধারণী জনম দুঃখিনী মা আমেনাকে আমি হারাইছি। আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি তোমাদের মা আব্বা পাও, মা আব্বার খেদমত করিয়া তাদের কাছ থেকে জান্নাত কামাই করিয়া লও। হুজুর এখন সুবহানাল্লাহ। আমার নবীজি একটা মাঠের মধ্যে সন্ধ্যাবেলায় একাই দাঁড়ায় আছে, কেউ নাই। এই পর্দার অন্তরের মা একটু চোখের পানি জড়াইয়া কান্দ। আল্লাহ পাক বলেন, ফালইয়াদহাকু কলিলাম ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারে কম কম হাসো, বেশি বেশি করে কান্দ। দুনিয়াটা হাসির জায়গা না, দুনিয়াটা হলো কান্নার জায়গা। যে যত বেশি কাঁদবে তত বেশি আল্লাহ তার উপরে রাজি খুশি হইয়া যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার প্রমাণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে 5 জনের কান্না রেকর্ড করে রাখছে। কয় জনের? একটু জোরে বলেন। 5 জন। শুনবেন কে কে? বইলা ফেলাই কয়েক মিনিটে। 5 জন মানুষের কান্না আল্লাহ রেকর্ড করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ শুনবে, শোনার পরেও তারাও কাঁদবে। আল্লাহ পাক বলেন, বান্দারা যখন গুনার কথা স্মরণ করিয়া, কবর হাসর মিজান পুলসিরাতের কথা স্মরণ করিয়া, আমি আল্লাহর ভয় যখন কান্দে, চোখের পানি নাকের ডগা আসার আগে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া দেই, চোখের পানি মুছতে থাকি আর বলতে থাকি, বান্দা কান্দিস না, জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। 1 নম্বরে কেঁদেছে 5 জনের মধ্যে। খুব খেয়াল করে শোনেন যুবক বন্ধুরা,
এক নম্বরে কেঁদেছিলেন আমাদের আদি পিতা, নামটা কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বরে তিনি কেঁদেছিলেন যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, কয় মাস কাঁদছিল? 350 আমার ভাইরা, একদিন 2 দিন, একদিন 2 দিন কান্দে নাই আমাদের আদি পিতা, যার মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, যার সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব চাইতে সুন্দর করে, চন্দ্র সূর্যের চাইতে সুন্দর করে আমি আদম বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ কো 4টা বস্তুর কসম খায়া বললাম, এই আদম জাতিকে, ইনসানকে আমি আল্লাহ সবচাইতে মহব্বত কইরা, ভালোবাসা দিয়া, প্রেম দিয়া আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, সবচাইতে দামি করে আশরাফুল মাখলুকাত হিসাবে আদম জাতি বানাইছেন। এই আদম জাতির আদি পিতা, সকলেরই পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন 2 দিন না, 300 থেকে 350 বছর তিনি কাঁদছেন কার দরবারে? জোরে বলেন আল্লাহর নাম নিতে মন চায়। যদি আল্লাহ জবানটা বন্ধ করে দেয়, একটা কথা আপনি বলতে পারবেন না, বুবার মতো ইশারায় বলবেন। আল্লাহ কয় জবান দিছি আমি, তোমার কণ্ঠ দিছি আমি, তোমার মালিক আমি আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আর আমি আল্লাহর নাম উচ্চারণ করবা কি জন্য? কৃপণতা করো। আমার ভাইরা, বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দরবারে 300 থেকে 350 বছর কান্ল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদমকে হারাইয়া তারই সঙ্গে নিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদলেন। কয় নাম্বার হলো? 2 জনে 2 দেশে কাঁদছে। আমার ভাইরা, হঠাৎ করে এমনই একদিন হঠাৎ করে লক্ষ্য করছে, আমি যে জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের ভিতরে আমার মহান রব, আমার আল্লাহর সাথে আরেকটা নাম লেখা দেখেছিলাম। ওই নামটা কার? আমার মন সাক্ষী দেয়, আমার রব বুঝি তারে বেশি মহব্বত করে, তারে বেশি ভালোবাসে, এই জন্য আমার রবের নামের সাথে তার নামটা লেখা রাখছে। দেখি তো ওই নামের উসিলা করে আমার রবের নিকট মাফ চাইয়া দেখি। আমার ভাইরা রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? এইটুকু আগে জানতে চাইলেন। আল্লাহর পক্ষ থেকে এবার জবাবটা আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহা সৃষ্টি না হইলে আদম সৃষ্টি না হইতো। আল্লাহু আকবার। আদম আমার বন্ধুরে না বানাইলে তোমারেও বানাইতাম না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আদমের বুঝতে পারবা কি নাই। সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ কয়, এমন একটা মানুষের নাম দিছো রে, নাম উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করলাম না। রাসূল না